আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে ছাত্র হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, স্থানীয় সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ 221 জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই আলমগীর হোসেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাভেদ আক্তারের আদালতে অভিযোগপত্র জমা দেন। সকালে সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে 4 আগস্ট দুপুরে ছাত্র জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র একটি দল সমাবেশে হামলা করে। সে সময় হামলাকারীরা নির্বিচারে বোমাবর্ষণ ও গুলি চালায়। এই ঘটনায় 8 জন নিহত ও কয়েকশো ছাত্র জনতা আহত হন। ওই ঘটনায় নিহত হন সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের মাহমুদুল হাসান মাসুম। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে 162 জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে 221 জনের নামে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পুলিশ সুপার আরও জানান, মামলায় 51 জন গ্রেপ্তার রয়েছে। তাদের মধ্যে 3 জন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যিনি নির্দেশদাতা ছিলেন এই হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সহ নিজাম হাজারি, মাসুদ উদ্দিন চৌধুরী সাবেক এমপি ছিল, এনারা সহ টোটাল আমরা 221 জনের নামে আজকে পুলিশ রিপোর্ট দাখিল করছি। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পার হলেও উন্নত চিকিৎসা না পেয়ে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় কুড়িগ্রামের আহত যোদ্ধারা। তারা চান উন্নত চিকিৎসা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 24-এর কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নেয়। এর উত্তাপ ছড়িয়ে পড়ে কুড়িগ্রামেও। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গর্জে ওঠে এই অঞ্চলের ছাত্র জনতা। আন্দোলন দমাতে জেলা ও উপজেলায় মাঠে নামে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাত্র জনতার মিছিলে হামলা, লাঠিচার্জ, বুলেট, কাঁদানে গ্যাস ও গ্রেফতারের গণজোয়ার গণ অভ্যুত্থানকে থামানো যায়নি। রিলিজ দিয়ে দেয়। আমি এখন সুস্থ না, 1 বছর হয়ে গেল। আমি সুস্থভাবে জীবন ফিরে পেতে আমার সময় লাগবে অনেক। শরীরে অনেকগুলো স্প্লেন্ডার আছে, যার কারণে আমি আমার কর্মজীবনে ফিরে যেতে পারছি না। চিকিৎসা নেওয়ার পরে আমার এখন ওই ক্ষত জায়গার মধ্যে কিটকিট করে ব্যথা করে, যার কারণে আমি কাজ করতে পারি না। জুলাই অভ্যুত্থানে কুড়িগ্রাম জেলায় নিহত হন 6 জন, আহত হন 135 জন। এর মধ্যে হাত ও চোখ হারিয়েছেন কয়েকজন, আবার শরীরে গুলির স্প্রিন্টার বয়ে বেড়াচ্ছেন কেউ কেউ। আমরা যে আন্দোলনটা গড়ে তুলি, কুড়িগ্রামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আন্দোলনের মুখে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা পালিয়ে যেতে বাধ্য। তো মানুষগুলোর পাশে সরকার কিছুটা দাঁড়িয়েছে, কিন্তু এই সাহায্য অনেক অপ্রতুল। আমি অনেক আহত যুবকের পাশে গিয়েছিলাম, দেখেছি তাদের শরীরে এখনো স্প্লিন্টার লেগে আছে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার। আল মুকসিদ, চ্যানেল আই। নওগাঁর বদলগাছি উপজেলায় প্রতারণার মাধ্যমে স্কুল ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও পরে হত্যা করে মরদেহ গুম করার ঘটনায় 2 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় 2 শিশু আসামির প্রত্যেককে 10 বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মেহেদি হাসান তালুকদার এই রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হল বদলগাছি উপজেলার খাদাইল গ্রামের মরিফুল ইসলামের স্ত্রী পিঙ্কি এবং আজম মণ্ডলের ছেলে মিশু। 10 বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত শিশু আসামিরা হল একই গ্রামের হুজাইফা ও সাজু আহমেদ। একই আদালত ধর্ষণ ও ধর্ষণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হল মান্দা থানার বালুবাজার গ্রামের মোর্শেদ এবং রবিউল ইসলাম। এবারে প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে সাদিয়া মোরার রিপোর্ট।
ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে র্যালির উদ্বোধন করেছেন কেসিসি প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার। র্যালিতে অংশ নেন ডিআইজি রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজনৈতিক দলের নেতাকর্মী ও কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চট্টগ্রামে হেপাটাইটিস রোগীদের অংশগ্রহণে সুধী সমাবেশ, আলোচনা সভা এবং সচেতনতামূলক র্যালি হয়েছে। বাগেরহাটের মোংলায় পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল হয়েছে। উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নের গৃহবধূ সাইদা আক্তার পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। পুরাতন রেড শিডিউল বাতিল করে ৮০% রেড শিডিউল বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিভাগের পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া বাজারে দোকানে আগুন দিয়ে দখলের চেষ্টা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দোকান মালিক ও ব্যবসায়ীরা। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ জেলা শাখা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিবপুর ফজরিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি গঠনে বিধি লঙ্ঘন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সদস্য ও এলাকাবাসী। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে ঝিনাইদহেও মানববন্ধন হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্তি করার দাবিতে নওগাঁর বদলগাছিতে মানববন্ধন করেছে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখার সিদ্ধান্তে নাটোরে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।